আজ 15ই আগস্ট। সকাল থেকে দিনটা ভালোই কেটেছে, কিন্তু গতকালকের কিছু ঘটনা যেটা মনের মধ্যে এখনও নাড়াচাড়া করছে। তাই মনে হয় আমাদের প্রত্যেকটা মেয়েকে বাবার পরী না, ঝাঁসি কি রানী হওয়া উচিত। ঝাঁসির রানীর মতন হয়ে বাঁচা উচিত, না হলে মৌমিতার মতন অনেক মেয়েদেরই অকাল মৃত্যু ঘটবে। প্রতিবাদ জানানো উচিত। দেশ আমাদের স্বাধীন হয়ে গেছে, বহু বছর হয়ে গেল, কারোর 1 যুগ 2 যুগ 3 যুগও কেটে গেছে, কিন্তু পরিস্থিতি এখনো অবধি স্বাধীন হয়নি, এখনো পুরুষ শাসিতই হয়ে রয়েছে। তা বলে সব পুরুষ নয়, কিছু কিছু ঘৃণ প্রকৃতি পুরুষ যারা সময়ের সুযোগ নিয়ে অসৎ কাজকে, সুসময়টাকে অসৎ কাজে পরিণত করে। তাই আমাদের এই সমস্ত জিনিস থেকে আমাদের চোখ সরালে চলবে না, আমাদেরকে জাগ্রত হয়ে উঠতে হবে। এই যে নারী নির্যাতন, এটা হতে দেওয়া যাবে না, এটা নিজেদেরই আমাদের বন্ধ করতে হবে। আমরা যদি একটা ফুটফুটে সন্তান জন্ম দিতে পারি, তাহলে আমরা কেন একটা পুরুষ শাসিত সমাজের থেকেও পুরুষদের গর্জনটাকে আমরা মারতে পারবো না? মা দুর্গা যদি অসুর নিধন করতে পারে, তাহলে আমরা মানুষের রূপে যে অসুররা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নিধন করতে পারবো না কেন? তাই নরম মনের মতন করে বাবার পরিমে হওয়ার থেকে বাবার ঝাঁসি হয়ে ওঠা অনেক ভালো। আমাদের উঠতে হবে, আমাদের গর্জিত হতে হবে, গর্জন করতে হবে। কতদিন আমরা সহ্য করব এই হচ্ছে অত্যাচার? দেশ স্বাধীন হয়ে গেছে, আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস, কিন্তু পুরুষ শাসিত সমাজে আজও নারীরা নিরাপদ নয়। কেন আমাদের রাত্রির 11:55 মোমবাতি হাতে বেরোতে হবে? কেন আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো না? কেন হচ্ছে একজনের দেয়া সিঁদুর পরা সত্ত্বেও আমাদের পুরুষরা নোংরা চোখে দেখবে? কেন দিদি, বৌদি, বোন, কাকিমা, জেঠিমা হিসেবে দেখতে পারে না? তাদের নজরটাকে বদলাতে হবে। তাদের যে নজরটা, সেই নজরটাকে বদলাতে হবে। নজর বদল করতে গেলে পরে আমাদেরকে আগে জাগ্রত হতে হবে, আমাদের মনে সাহস আনতে হবে, আমাদের ভেঙে পড়লে চলবে না। না হলে মৌমিতার মতন প্রচুর নারী রাস্তায় মুখ থুবড়ে মরে পড়ে থাকবে। 2-4 দিন জনগণের ঢল নেমে আসবে, সোচ্চার গর্জন উঠবে, মোমবাতি হাতে নিয়ে বেরোনো হবে, আবার যেই কি সেই হয়ে যাবে। এটা কতদিন চলা যেতে পারে? তাই আসুন, আমরা সব নারী জাতি এই অসুর নিধন করব, যারা পুরুষের রূপে অসুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে বুঝিয়ে দেব যত সোজা নয় নারীর ওপর অত্যাচার করা। আমরা নরম নেই, আমরা অনেক কঠিনে পরিণত হয়েছি, যা আমাদের আর ভাঙতে পারবে না। ভাঙতে আসলে তাদেরই আঘাত লাগবে। তার জন্য চলুন আমরা সবাই মিলে একসাথে সোচ্চার হয়ে গর্জন করে উঠি। সমস্ত নারী সমস্ত দেশের থেকে গর্জন করে উঠি, এই অত্যাচার আমরা আর সহ্য করব না, এই অত্যাচার আর চলতে দেওয়া যায় না। আমরা স্বাধীন চেতনভাবে বাঁচতে চাই। আমরা স্বাধীনতা লাভ করেছি, যেমন আমরা স্বাধীনভাবে বাঁচব। রাস্তা দিয়ে চলার সময় পুরুষরা যাতে আমাদের মা বোন হিসেবে, দিদি হিসেবে নজরটা রাখে, অন্য কোনো কিছু হিসেবে নয়। তাদের নজর পরিবর্তন করতে হবে। আমি বলছি না সমাজে সব পুরুষরা সমান, সব পুরুষ এক, কিন্তু এরকম ধরনের কিছু কিছু পুরুষের জন্যই আজ অন্যান্য পুরুষদের লজ্জা। আজ সব পুরুষ এক হলে পরে তাহলে মৌমিতার মতন এরকম প্রতিদিনই ঘটতো, কিন্তু না,
সমাজে সব পুরুষ নয় বলেই কিন্তু মাঝে মধ্যে এরকম দুর্ঘটনা আমাদের কাছে আসছে, আমরা দুর্ঘটনার কবলে পড়ছি। না হলে আমরা চলতে পারতাম না। কিন্তু এই অসুর নিধন করতে হবে। ভদ্র সমাজে ভদ্র পুরুষদের মাঝখানে যারা পুরুষ রূপে অসুর হয়ে রয়েছেন তাদেরকে আমাদের নিধন করতে হবে, তাদেরকে বেছে বেছে নিধন করতে হবে। কেন সব পুরুষ খারাপ হতে যাবে? সব পুরুষের মধ্যে তো আমার নিজের বাবা, ভাই, কাকা, জ্যাঠারাও আছে। অবশ্যই সব পুরুষ নয়, কারণ সব পুরুষরা কিন্তু খারাপ নয়। এই কয়েকজন অসুর প্রকৃত পুরুষদের জন্যই কিন্তু আজ পুরুষ সমাজ লজ্জিত। তাই চলুন এত শত শত পুরুষের মধ্যে আমরা সেই পুরুষগুলোকে বেছে নেব যাদের নজর খারাপ, তাদের নজর পরিবর্তন করতে হবে। এভাবে চললে হবে না, তাদেরকেই আমরা নিধন করব। তাই আর ভয় নয়, সামনে এগিয়ে আসব। সমস্ত ভয় কাটিয়ে বাবার পরি মেয়ে না হয়ে বাবার ঝাঁসি মেয়ে হয়ে সমস্ত রোধ প্রতিরোধ করব। নিজেকে রক্ষা করার তাগিদ আনব নিজের মধ্যে, নিজেকে রক্ষা করার সাহস আনব নিজের মধ্যে, যাতে মৌমিতা বা অন্যান্য মেয়েদের মধ্যে এই মেয়েদের মতন অন্য কাউকে আর মৃত্যুবরণ করতে না হয়, অন্য কাউকে আর এইভাবে অকালে মৃত্যু না ঘটে। অন্য মায়েরা যেমন হাহাকার করছে, সন্তান হারানোর যন্ত্রণা ভোগ করছে, সেটা যেন আর কোনো মা না করে। তো চলুন আমরা সবাই মিলে আজ জাগ্রত হই, সবাই মিলে আজ একে অপরকে আশ্বাস দিই, ভরসা দিই যে হ্যাঁ, আমরা শক্তিশালী হব, আমরা সাহসী হব, আমরা এগিয়ে যাব এবং আমরা পুরুষ শাসিত সমাজে এই পুরুষ নিধন করব, অসুর নিধন করব। পুরুষের রূপ ধরে যারা রয়েছে এবং সমাজে এরকম দুর্ঘটনামূলক কাজ করছে এবং নৃশংসভাবে মহিলাদের ওপর অত্যাচার করছে, এই জিনিসটা আমরাই বন্ধ করব। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠে দীপা পাল দত্ত। নমস্কার।